180 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2। 80 লিটার মিশ্রণ তুলে নিয়ে তার পরিবর্তে 80 লিটার জল যোগ করা হলে তবে এখন মিশ্রণে কত শতাংশ জল আছে। তাহলে দেখো এখানে আমাদের দুধ এবং জলের অনুপাতটা দেওয়া আছে 3:2, আর আমাদের টোটাল যে মিশ্রণ, তাহলে 3 আর 2 যোগ করলে কত হচ্ছে 5। তাহলে এই 5 ইউনিটের মান আমাদের দেওয়া আছে 180 লিটার। তাহলে 1 ইউনিটের মান আমরা বের করবো কত, 36। তাহলে এখানে দেখো মিল্ক হচ্ছে আমাদের 3 ইউনিট, তাহলে 3 এর সঙ্গে যদি 36 গুণ করি তাহলে আমাদের আসবে কত, 108 লিটার। আর এখানে দেখো 36 এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে আমরা পাবো জল, 36 দুগুণে 72 লিটার। এবার এখানে দেখো 80 লিটার যে মিশ্রণটা আমরা তুলে নিচ্ছি, এই 80 লিটার মিশ্রণে দুধ আর জলের যে অনুপাত 3:2, অনুপাতটা কিন্তু একই থাকবে, অনুপাতের কোনো চেঞ্জ হবে না। তাহলে এই 80 লিটার মিশ্রণের মধ্যে দুধ আর জলটা 3:2 অনুপাতেই থাকছে, মানে টোটাল আমাদের 5 ইউনিট। তাহলে এই 5 ইউনিটের মান হচ্ছে কত, 80। তাহলে 1 ইউনিটের মান কত হবে, 16। তাহলে আমাদের দুধ 3 ইউনিট, তাহলে 3 × 16 কত, 48। আর এখানে দেখো আমাদের জল হচ্ছে 2, তাহলে 16 দুগুণে 32। তাহলে 80 লিটার মিশ্রণ যখন আমরা তুলবো তখন আমাদের 48 লিটার দুধ নিতে হবে, মানে তুলে নিতে হবে। তাহলে 108 থেকে যদি আমরা 48 বিয়োগ করে দিই তাহলে আমাদের এখানে চলে আসছে কত, 60। ঠিক আছে, 60 লিটার। আর 72 থেকে যদি 32 লিটার আমরা জল তুলে নিই তাহলে আমাদের এখানে চলে আসছে কত, এখানে আমাদের 40 লিটার। এবার দেখো এই 80 লিটার মিশ্রণ যে তুললাম তার পরিবর্তে 80 লিটার কিন্তু আমরা জল ঢালবো। তাহলে 80 লিটার যদি জল ঢালি তাহলে কিন্তু আমাদের এই জলের সাথে জলটা আমরা অ্যাড করবো। তাহলে জলের সাথে যদি জলটা অ্যাড করি তাহলে আমাদের জল এখন হয়ে যাচ্ছে কত, 120 লিটার, কিন্তু আমাদের দুধের পরিমাণ 60 লিটারই থাকবে। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা অনুপাতটা করে নিই তাহলে আমাদের দেখো অনুপাতটা কত আসছে, এই 60 আর 120 অনুপাতটা করলে আমাদের কত আসবে, 1:2। তাহলে টোটাল আমাদের যে মিশ্রণ সেটা হচ্ছে কত, 1 আর 2 3। তাহলে এই 3 এর মধ্যে আমাদের 2 ইউনিট হচ্ছে কত, জল। তাহলে 3 এর মধ্যে 2 হচ্ছে জল, তাহলে 100 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা পার্সেন্টেজটা পেয়ে যাব। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে কত, 66.66%। তাহলে দেখো আমাদের অপশনে কোথায় আছে, অপশন বি তে হচ্ছে এটা আছে।